তাকে আজকে কোর্টে প্রডিউস করে গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী ৪ জানুয়ারি তার এই মামলায় চার্জ গঠনের জন্য শুনানির দিন ধার্য করেছে মাননীয় ট্রাইব্যুনাল। কোন মামলা? এটা হচ্ছে গুমের মামলা এবং গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শতখানেক মানুষের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে যে মামলাটি আমরা চার্জ সাবমিট করেছিলাম সেই মামলার আদেশ এবং চার্জ গঠনের জন্য দিন ধার্য আছে আগামী ৪ জানুয়ারি। আমরা দুটো বিষয় ব্যাখ্যা দিচ্ছি। প্রথম বিষয় হচ্ছে আমরা বারবার এই বিষয়টি রিটেরেট করছি, আবারও বলছি যে এখানে মূলত র্যাব কর্মকর্তাদের বিচার হচ্ছে। আজকের যে মামলাটি ছিল টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল টিএফআই সেলে র্যাব কর্মকর্তারা কাজ করতেন। তারা র্যাব, পুলিশ বিভিন্ন বাহিনী, মূলত একটি পুলিশের বাহিনী হিসেবে এটি পরিচিত। এই বাহিনীতে যারা কর্মরত ছিলেন বিভিন্ন সময়কালে তাদের বিষয়ে মামলা হচ্ছে। তো তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যদি বারংবার সেনাবাহিনী কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, এটা একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে, যেটা অনাকাঙ্ক্ষিত। এবং এই কারণেই মাননীয় চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে এই বিষয়টি আবার উল্লেখ করেছেন এবং ট্রাইব্যুনালও এই বিষয়ে একমত পোষণ করেছেন যে এখানে র্যাবের বিচার হচ্ছে কিংবা র্যাবের অপরাধী সদস্যদের বিচার হচ্ছে, এই বিষয়টি তিনি পরিষ্কার করেন। ২ নম্বর বিষয় হচ্ছে যে আদালতের জায়গাটাই হচ্ছে কথা। সো কথা তো হবেই, আদালতে তো কথা হওয়ার জন্যই আদালত। সুতরাং এখানে অনাকাঙ্ক্ষিত বা কোনো পরিবেশ তৈরি হওয়ার এমন কোনো বিষয় ঘটেনি। স্বাভাবিক যে কথাবার্তা হয়, আর্গুমেন্টস হয়, এই আর্গুমেন্টসগুলোর জন্যই আদালত এই আর্গুমেন্টসই হয়েছে। না, ভুলের প্রশ্ন না। আমরা বলছি যে এই মামলাটা হয়েছে র্যাবের সদস্যদের বিরুদ্ধে, র্যাবের যারা অপরাধী সদস্য ছিলেন, অফিসার ছিলেন, তাদের বিরুদ্ধে। সুতরাং র্যাব কর্মকর্তা লেখাটাই এই মামলার জন্য আমার মনে হয় কারেক্ট হবে। আচ্ছা, ওই অভিযোগগুলো আমরা বিভিন্নজন সাক্ষী এবং যারা ভিকটিম সাক্ষী আছেন, কিছু ইনসাইডার সাক্ষী আছেন যারা খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথে বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিভিন্ন এনজিও এবং সরকারের বিভিন্ন সংস্থার কিছু প্রতিবেদন ইত্যাদির আলোকে আমাদের সাক্ষ্য প্রমাণগুলো প্রতিস্থাপিত করা হয়েছে এবং এর ভিত্তিতেই যখন ট্রায়াল শুরু হবে আপনারা দেখবেন একে একে সবগুলো সাক্ষ্য প্রমাণ দিয়েই আমরা এই আসামিদের অপরাধগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করার সর্বোচ্চ চেষ্টা করব। না, এটার যৌক্তিক কারণ এটা আসলে আপনারা যে কোনো ক্ষেত্রেই দেখতে পারেন যে আসামিদের ডিফেন্সের নানা রকম স্ট্র্যাটেজি থাকে। সো এটা তাদের একটা স্ট্র্যাটেজি হতে পারে যে তারা এটাকে যথাসম্ভব দীর্ঘায়িত করে এটাকে প্রলম্বিত করার চেষ্টা করছেন, যেটা আমাদের আইনের যে স্পিরিট এবং আইনের যে সেকশন সেটা সম্পূর্ণভাবে বিরোধী। আমরা আইনের কথাটুকুই বলেছি, চিফ প্রসিকিউটর আইনের কথাটুকুই বলেছেন শুধুমাত্র, যে আইনে যেটা বলা আছে আনডিউ কোনো ডিলে অ্যালাউ করা যাবে না। এটা আগেও কখনো হয়নি, এখনও সেটা না যেন করা হয় সেই বিষয়ে তিনি বারংবার করতে বলেছেন। এই মামলায় মোট আমাদের এখানে প্রায় ৩৫ জনের বেশি সাক্ষী রয়েছে, তবে ফাইনালি কয়েকজনকে আনা হবে সেটা আমরা। আজকে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেল সংক্রান্ত যে মামলাটি ছিল, যেখানে 2016 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 14 জন ভিকটিম সহ আরও অসংখ্য মানুষকে গুম করে রাখা হয়েছিল, এই বিষয়ে আজকে চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল মোট 4টি অভিযোগ গঠন করেছেন 17 জন আসামির বিরুদ্ধে এবং আগামী 21শে জানুয়ারি ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষী গ্রহণের মাধ্যমে এই মামলার বিচারকাজ শুরু। আইনজীবী আসলে যে অভিযোগ করছেন এই অভিযোগটি আসলে সঠিক নয়, কারণ আমাদের লার্নেড সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম স্যার কোর্টকে সেটা ক্ল্যারিফাই করেছেন। সাক্ষীদের নিরাপত্তাহীনতার বিষয়ে আমরা বারংবারই সোচ্চার এবং তাদের নিরাপত্তার বিষয়টা, যেহেতু তারা এই মামলায় সাক্ষী হয়েছেন, তাদের বিষয়ে যখনই কোনো ক্রেডিবল থ্রেট আমরা পাই আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য এবং এই আদালতের মাধ্যমে এবং অন্যান্য প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আক্রান্ত হয়েছে এটা আমরা খবর পেয়েছি, তবে যেহেতু তাদের নিরাপত্তাজনিত বিষয় আছে এবং তদন্তাধীন বিষয়, এই নিয়ে আমরা কোনো এখন কথা বলতে পারছি না।